আপনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান শেখ মুজিবুর রহমান হত্যা হয় নাই, তারপর জিয়াউর রহমান হত্যা হয়নি, তো ওনার ব্যক্তি হিসেবে তো ওনার একটা সংখ্যা থাকতেই পারে, হয়তো এই কারণে প্রোটোকল পাচ্ছেন। আপনি সমালোচনা করতে পারেন, বিরোধিতা করলে কিন্তু দুই পার্ট হয়ে যায়, তো দেশ তো আর দুই পার্ট করে চললে হবে না। না ঢুকে যাচ্ছে হচ্ছে এটা হচ্ছে আপনি ধরেন আজকে যেটা বললো নাহিদ ইসলাম, সাংবাদিকদের বললো যে ঢুকে যাচ্ছে, আসলে ঝুঁকে যাওয়ার বিষয়টা আমার কাছে নানানভাবে তথ্য আছে যে ধরেন সরকার মানে বিরোধী পক্ষ মানে দুই পক্ষ তো ধরেন বিএনপির পক্ষের সাথে ঝুঁকে আছে, আমার কাছে তথ্য আছে সাংবাদিক হিসাবে। তো আমি তো এটা ধরেন এটা হচ্ছে যে ধরেন ইলেকশন আসলে একটা জিনিস হয় কি যে ধরেন প্রতিপক্ষকে মানে ইয়ে করার জন্য মানে ব্যস্ত রাখার জন্য নানানভাবে করা হয়। আমার মনে হয় এরকম একটা অংশ, কারণ ঝুঁকে থাকে, কারণ এই সরকারে তো নাহিদ ইসলাম ছিলেন আর আপনি মনে করছেন না যে না। আসলে এরকম আমি ঝুঁকে শেষ করি, যাচ্ছে বা আমি কিছু? এই সরকারে তো নাহিদ ইসলাম ছিলেন, এর বাইরে তো কিছু না। নাহিদ ইসলাম তো এখানে এনজিও করে আসছেন, তারপরে ইয়ে ছিলেন আসিফ মাহমুদ ভুইয়া ছিলেন, তো ওনারা তো ছিলেন, তো ওনাদের হাতেই তো সাজানো, এই মাহফুজ ছিলেন, ওনাদের হাতেই তো সাজানো, এবং ডক্টর ইউনূস ওনারাই নিয়ে আসছেন, ওনাদের হাতে সাজানো সব। বাইরে থেকে তো আমেরিকা থেকে বা লন্ডন থেকে তো তারা কোনো কিছু নিয়ে আসেন নাই, উনি তো একা আসছেন। তো আমার কথা হচ্ছে যে এটা বলার জন্য বলা, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনার ধরেন সমালোচনা এবং বিরোধিতা দুটো দুই বিষয়। আপনি সমালোচনা করতে পারেন, বিরোধিতা করলে কিন্তু দুই পার্ট হয়ে যায়, তো দেশ তো আর দুই পার্ট করে চললে হবে না। সমালোচনা তো করা যাবে না, ইসলাম যেটা বলছে এটা সমালোচনা, এটা খুবই সমালোচনার প্রশাসনিক পর্যায়ে পড়ে। প্রশাসনিক বিষয়টি নিয়েও তিনি বলেছেন যে প্রশাসনিক প্রোটোকল থেকে শুরু করে যেটি আচ্ছা আসলে এখন এখন বিএনপি হ্যাঁ এই যে আমি পাচ্ছে। এই জায়গাটা যাচ্ছিলাম যে ধরেন প্রোটোকল কাকে দিচ্ছে, একটা ব্যক্তিকে, কিন্তু যার জীবনের ঝুঁকি রয়েছে, এটা লোকাল এবং ইন্টারন্যাশনাল গণমাধ্যমে এবং যারা বলতেছেন তারাও স্বীকার করেন যে তার জীবনে যে একটা ঝুঁকি রয়েছে। উনি আসার অনেক প্রক্রিয়ার পরে কিন্তু উনি দেশে এসেছেন, এবং ওনার জীবনে একটা ঝুঁকি রয়েছে। কেন ওনার মতো এরকম ট্রিপল স্টার কিন্তু আর নাই বাংলাদেশে, একজনও নাই, ছিল না বাংলাদেশে ইতিহাসে কোনো। কারণ তার বাপ ছিল জেনারেল, রাষ্ট্রপতি, মা প্রধানমন্ত্রী, তারপরে তার বাংলাদেশের একটা বড় দলের চেয়ারম্যান, তারপরে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার একটা সম্ভাবনা আছে, তারপর ওনার রাজনৈতিক নতুন দর্শন তৈরি হয়েছে। উনি আপনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান শেখ মুজিবুর রহমান হত্যা হয় নাই, তারপর জিয়াউর রহমান হত্যা হয়নি, তো ওনার ব্যক্তি হিসেবে তো ওনার একটা সংখ্যা থাকতেই পারে, হয়তো এই কারণে প্রোটোকল পাচ্ছেন। ব্যক্তি আর দলের অন্য কোনো নেতাকে কি দেওয়া হচ্ছে না, কিন্তু শুধুমাত্র ওনাকে দেওয়া হচ্ছে কেন, এটা কিন্তু আস্তে আস্তে আমি দেখব গতকালকে উনি হেঁটে, আজকে বোধহয় গতকালকে উনি হেঁটে অফিসে এসেছেন, তো আস্তে আস্তে জিনিসটাকে মানে অ্যাবজর্ব করার চেষ্টা করতেছেন। কারণ হুট করে ধরুন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কিন্তু সবার বোধহয় পড়বে, তখন কিন্তু যারা অভিযোগ করছেন তারাই বলবে যে আসলে এটা করা দরকার ছিল, ওইটা করা দরকার ছিল। জি, সুতরাং আমি মনে করি যে এটা অসংখ্য বাড়াবাড়ি কিছু ধন্যবাদ। না, আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে।